তো গাইস ইজিএলডি কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছি, একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে এবং সেখান থেকেই আমার টার্গেট পর্যন্ত হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $6 মতো প্রফিট বুক করে নিয়েছি। তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করব এবং তার সঙ্গে এটাও আমি আপনাদেরকে শেয়ার করব যে ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো চলুন আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করে দিই। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস এখানে আমি ইজিএলডি কয়েনের চার্টে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল অ্যান্ড এখানে টার্গেট ছিল। তো এরপর আমি আপনাদেরকে আমার এন্ট্রি এক্সপ্লেন করার আগে আমি দেখিয়ে দেব যে ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো গাইস এখানে দেখলেন যে একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে। এখানে আমার যেহেতু এন্ট্রি লেভেল ছিল, একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হওয়ার পর এই ক্যান্ডেলটাতে রিকভারি দেখিয়েছে অ্যান্ড এখান থেকে কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই আমার টার্গেট কিন্তু হিট করে দিয়েছে ইজিলিভাবে। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী দেখে আমি এন্ট্রি নিয়েছিলাম। একেবারে পিক পয়েন্টে এন্ট্রি হয়েছে এবং এখানে আমার টার্গেট ছিল। তো প্রথমে দেখুন যে মার্কেট এখানে রেসিস্ট্যান্স দিয়েছে, এখানে 1 টাইম অ্যান্ড এখানে 2 টাইম। তো যখনই 1 এবং 2 টাইম রেসিস্ট্যান্স দিয়েছিল তখনই আমি সিম্পলি এখানে রেসিস্ট্যান্স প্লট এখানে ট্রেন্ড লাইন হিসাবে প্লট করেছিলাম। এখানে দেখুন নর্মাল এখানে সাপোর্ট আছে এবং সেই সাপোর্ট হিসাবে আমি একটা ট্রেন্ড লাইন প্লট করেছিলাম এখানেও। এবং এই সাপোর্টে আমার একটা প্রেডিকশন ছিল যে মার্কেট এত দূর পর্যন্ত আসতে পারে, যেহেতু এখান থেকে একটা ডাউনফল ভালোই এসেছিল। তো সেই কারণের জন্য মার্কেট সবসময় তো একেবারে আর ডাউন যায় না এবং একেবারে আপও যায় না। তো সেক্ষেত্রে আমার একটা প্রেডিকশন ছিল যে এই সাপোর্টকে যদি রেসপেক্ট দেয় মার্কেট তাহলে এখান থেকে ইজিলিভাবে এর যে এই রেসিস্ট্যান্স পর্যন্ত চলে যেতে পারে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। আমার এর নিচে এসএল ছিল এবং টার্গেট এতদূর পর্যন্ত ছিল। একেবারে পিক পয়েন্টে এন্ট্রি হয়েছে। এন্ট্রি হওয়ার পর মার্কেট এই ক্যান্ডেলেই রিকভারি দিয়েছে অ্যান্ড কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই আমার কিন্তু টার্গেট হিট করে দিয়েছে। আপনারা দেখতে পেলেন যে কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো সিম্পল এখানে এইরকম রুলসই আমি ট্রেড নিয়েছি, এখানে সেরকম কোনো কমপ্লিকেটেড কিছুই না। কারণ এখানে যে ব্যাপারটা হয়েছে যে মার্কেটে এখানে বায়ার্সের এখানে এরিয়া ছিল অ্যান্ড এখান থেকে মার্কেট যখনই কিছুটা কনসলিডেশন করেছে তখন মার্কেট ডাউন সাইডে আসার চেষ্টা করেছিল, বাট এই যে বায়ার্স একে পুলব্যাক দিয়ে প্রাইসকে আপ সাইডে মোমেন্টাম দিয়েছে। অ্যান্ড যখন নেক্সট টাইম মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড টাইম যখন এসেছে তখন কিন্তু ইজিলিভাবে একে ব্রেক করার চেষ্টা করেছে। তো আমার একটা প্রেডিকশন ছিল যে মার্কেট যেহেতু এটা ফার্স্ট টাইম একে রেসপেক্ট দিয়েছে ইজিলিভাবে, তো সেকেন্ড টাইম হয়তো বা রেসপেক্ট অত ইজিলিভাবে দিতে পারবে না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বায়ার্স যে অ্যাক্টিভ আছে কিন্তু একে ফাইনালি ট্রাই করবে যে প্রাইসকে আপ সাইডে মোমেন্টাম দেওয়ার জন্য। এবং সেই হিসেবেই দেখুন মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে এবং দেওয়ার পর এখানে বায়ার্স ট্রাই করেছিল প্রাইসকে আপ সাইডে এখান থেকেই মোমেন্টাম দেওয়ার, বাট এখানে পারেনি। এখান থেকে আরও নিচের দিকে এসে এত দূর পর্যন্ত এসেছিল, একেবারে এই লেভেলে টাচ করার পরে কিন্তু এই ক্যান্ডেলটা রিকভারি দিয়েছিল এবং এখান থেকে ইজিলিভাবে আপ সাইডে মোমেন্টাম দিয়েছে। এবং এই ট্রেডে টোটাল আমি $6 মতো প্রফিট বুক করেছি, ঠিক আছে। এবং আমার এখানে রিস্ক রিওয়ার্ডের যদি কথা বলা যায় তো মোটামুটি রিস্ক রিওয়ার্ড 1:2.5 মতো ছিল। মানে আমার যদি এটা লস হতো, এখানে যদি আমার এসএল হিট করে দিত তাহলে আমার যেটা লস হতো মোটামুটি $2.4 মতো এবং আমার টার্গেট ছিল $6। তো সেই হিসেবে আমার কিন্তু $6 টার্গেট হিট করে দিয়েছে, ওকে। এবং আমি অলরেডি টেলিগ্রামে আমি আপডেট দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। এখানে ইজিএলডি কয়েনেরও কিন্তু আপডেট দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে এই লেভেলে এন্ট্রি, এখানে এসএল, এখানে টার্গেট এবং যখনই এখানে এন্ট্রি দিয়েছি কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমার টার্গেট হিট করে দিয়েছে এবং তারও স্ক্রিনশট আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি, টার্গেট, এসএল এভরিথিং এখানে আমি শেয়ার করে থাকি এবং এখানে আমি যে প্রফিট করেছি তারও স্ক্রিনশট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হিসেবে আপনারাও কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারবেন এবং এখান থেকে আপনারাও চাইলে প্রফিট করতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।